মালিক বিন দিনার একদিন উল্লেখ করতে লাগলেন, খুতবাতুল জুলফিকারের ভিতরে উল্লেখ আছে, মালিক বিন দিনার একদিন জোহর বেলা উত্তপ্ত রোদ, চতুর্দিকে রোদের তাপে সব গরম হয়ে আছে, সাধারণ মানুষ চলাফেরা করতেছে না। মালিক বিন দিনার বলে, সেই দিন আমি জোহর বেলা হাঁটতে বাইর হলাম ঘর থেকে। মালিক বিন দিনার বলেন, এই অত্যন্ত রোদের ভিতরে কোনো মানুষের হাঁটা চলা নেই, কেউ হাঁটা চলা করছে না, এত গরম করছে। হঠাৎ করে আমার চোখ একজন যুবকের উপর পড়লো। দূর থেকে দেখলাম একজন যুবককে, দেখা গেল যে এই যুবকটা হচ্ছে পঙ্গু, অর্থাৎ তার পা নাই। কি নেই? পা নাই। যুবককে দেখার পর যুবকের সামনে অগ্রসর হতে লাগলো, যুবকের সাথে সালাম বিনিময় করলো। যুবককে জিজ্ঞাসা করলেন, যুবক তুমি কি, তোমার কি পরিচয়, তোমার নাম কি, তুমি কোথায় যাও? যুবক মালিক বিন দিনার উত্তর দিল, হুজুর আমি আল্লাহ রাব্বুল আলামিনের একজন নগণ্য গোলাম, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে হজ করার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করুন, ঈমান তাজা হবে। ওলিদের ঘটনা শুধু মন দিয়ে শুনতে পারেন, দিলকে যদি নরম করতে পারেন, ঈমান তাজা হয়ে যাবে। আমাদের ঈমান এত মিঠো হয়েছে, দেশের ভিতরে করোনা ভাইরাস হয়েছে, লকডাউন হয়েছে, ফৌজত লেগেছে, সব কিছুর পরেও আমরা কোনো দিক দিয়ে শান্তি পাই না। আমাদের কাছে কষ্ট আর কষ্ট যিনি দেন তিনি কে। বান্দা নামাজ থেকে ছুটে গেল, সালাতও পড়লো না, রমজানের রোজাও রাখতেছে না, অর্থ সম্পদ থাকার পরেও মানুষদেরকে দান করে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝে গেলেন বান্দাগুলো আমার থেকে দূরে সরে গেল। তখন আল্লাহ যখন জানতে পারে বান্দারা যখন দূরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ নিয়ামত কমায়া দেয়। আল্লাহ তো বলেছে বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়ামত দিয়া বলেন সুবহানাল্লাহ, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে কোন বান্দা যদি নিয়ামত পাওয়ার পর, আমার নিয়ামত খাওয়ার পরে, যদি ভোগ করার পরে সে যদি শুকরিয়া আদায় করে, একবার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই বান্দার জন্য আল্লাহ নিজের নিয়ামত বাড়ায় দিতে। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের শেষ অংশে বলেছেন ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করে, আমি আল্লাহর নাফরমানি করে, তার থেকে তো নিয়ামত তুলে নিব, আযাবি লাশাদীদ, তাকে জাহান্নামের আগুন করে দিব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় দরকার আছে না? মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি যুবককে যখন জিজ্ঞাসা করলো, যুবক তুমি কে, তোমার কি পরিচয়, তুমি কোথায় যাও? প্রচন্ড রোদে মালিক বিন দিনার বলে, আমি রোদের দিকে তার দিকে তাকায় দেখলাম তার গা থেকে, শরীর থেকে ঘেঁষে ঘেঁষে এমন ভাবে ঘাম পড়ছে যেন দেখা যাচ্ছে তিনি গোসল করে এসেছেন। মালিক বিন দিনার প্রশ্ন করার পরে মালিক বিন দিনারকে বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নগণ্য গোলাম, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ যাচ্ছি হজ করার জন্য। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার উল্লেখ করেন হজের আরো অনেক দিন বাকি আছে, অনেক সময় আছে। আমি যুবককে বললাম, যুবক তুমি এখন যাওয়ার প্রয়োজন নাই, তুমি এমনি দেখতে নিতন্ত, তোমার পা নাই, তুমি পঙ্গু মানুষ, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে এমন করে, তুমি অত্যন্ত রোদের ভিতরে তুমি আল্লাহর ঘর পর্যন্ত যাচ্ছ, এটা ভালো কথা, কিন্তু যুবক তুমি এখন আমার ঘরে অবস্থান করতে পারো। বিকেলের বেলা যখন সময় হয়ে যাবে, যখন চতুর্দিক থেকে রোদ চলে যাবে, সূর্য চলে যাবে, তখন যখন আবহাওয়া ঠান্ডা হবে, তখন তুমি আবার সফরে বাইর হবা। মালিক বিন দিনার যখন প্রশ্ন করলেন, মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি যুবক উত্তর দিলেন, হুজুর শুনেন, আমি এমনিতেই পঙ্গু মানুষ, আমি হাঁটতে পারি না, যানবাহন নেই, আমি হেঁটে হেঁটে আল্লাহর ঘর তাওয়াফ করতে যাব। সুতরাং আমি যদি আপনার ঘরে বিলম্ব করে, আপনার ঘরে বিশ্রাম নেই, রোদ যখন চলে যাবে এটা শেষ হওয়া পর্যন্ত বসে থাকি, তাহলে হয়তো দেখা যাবে আমি যুবকের, আমার একজন আল্লাহ নগণ্য একজন গোলাম, আমার হয়তো দেখা যাবে আর হজ। মালিক বিন দিনার এই কথার উত্তর দেওয়ার পর মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি যুবককে বললেন, যুবক শোনো, তুমি অনেক কষ্ট করছো, তোমার কষ্ট আমার গায়ে লেগেছে, তুমি এত কষ্ট করে তুমি আল্লাহর ঘরে হেঁটে হেঁটে পঙ্গু অবস্থায় পা ঘেঁষে ঘেঁষে তুমি যাওয়া লাগবে না, তুমি আজকে এই সময়টা তুমি আমার ঘরে অবস্থান করো, যখন বিকাল বেলা হয়ে যাবে, যখন সূর্য চলে যাবে, রোদ চলে যাবে, ঠান্ডা আবহাওয়া হবে, তখন তুমি বাইর হবা, তুমি রাজি হবা।
শোনো যুবক, তোমার জন্য আমি যানবাহনের ব্যবস্থা করব। তুমি যানবাহন করে অতি দ্রুত আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছায় যাবা। এই প্রশ্নটা যুবককে করলেন। যুবক রাগান্বিত মাথায় উত্তর দিলেন, আমি আপনাকে দেখে মনে করেছিলাম আপনি বড় জ্ঞানী, আমি আপনাকে দেখে মনে করেছিলাম আপনি বহু মাপের বড় জ্ঞানী, কিন্তু আপনার কাছে কিছু নাই। আপনি এই কথা আমাকে কিভাবে বললেন? এবার যুবক মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, মালিক বিন দিনার, আপনি আমাকে যানবাহন করে যাওয়ার জন্য বলছেন। শোনেন, কোন মানব যদি কোন সাধারণ মানুষ যদি মালিকের সাথে বেঈমানি করে, নাফরমানি করে, মানব যদি মালিকের সাথে নাফরমানি করে, মালিকের কাছে ক্ষমা চাওয়ার জন্য কেমন অবস্থায় যে আপনার জানে আছে। আমি আমার মালিকের সাথে, আমি মানব, আমি আমার মালিকের সাথে নাফরমানি করেছি, তাহলে বলেন তো নাফরমান ব্যক্তি ছোট হয়ে যাবে না বড় হয়ে যাবে? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, অবশ্যই ছোট হয়ে যাবে। এবার ওই যুবক প্রশ্ন করলেন, শুনেন, তাহলে নাফরমানি করার পর আমি আমার মালিকের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি, আমি আমার মালিক থেকে ক্ষমা চেয়ে নিব, কিন্তু আপনি যে যানবাহন করে আমাকে পাঠানোর ব্যবস্থা করেছেন, ও মালিক বিন দিনার, আমি যানবাহন করে আমি আল্লাহর ঘর পর্যন্ত যেতে চাই না, আমি হেঁটে হেঁটে আল্লাহর কাছে যাব, আমার মালিকের কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিব। বলেন সুবহানাল্লাহ। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি এরপর উল্লেখ করেন, ঘটনা করে সেই বছর মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হজের সময় হয়েছে, আল্লাহ কবুল করেছে। সেই মাসে আবার মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য রওনা হয়েছে। হজ করার পর তিনি শয়তানকে কঙ্কর নিক্ষেপ, হজের কাজকর্ম মোটামুটি শেষ করে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করার জন্য গেলেন। মিনারায় যায় দেখলেন সেখানে অনেকগুলো মানুষ জড়িত হয়ে আছে। কেন জানি তারা মিটিং করছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করলেন, এতগুলো মানুষ তোমরা এখানে কি করো? একজন যুবক উত্তর দিলেন, মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, আমরা এখানে কোণে বসে একটা জিনিস দেখে, এখানে একজন পঙ্গু মানুষ আছে। সে পঙ্গু মানুষটা আল্লাহর দরবারে হাত তুলে তার মনের আরজি আর নেক তামান্না করে আল্লাহর দরবারে বসে আছে। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার বলে, আমি এটা শোনার পর সামনে অগ্রসর হলাম। আমি উঠি দিয়ে দেখলাম যে পঙ্গু মানুষকে, যে যুবককে আল্লাহর কাছে বলতেছে, সে মানুষটার কেউ নাই। সেই মানুষটা হচ্ছে যে ব্যক্তি মালিক বিন দিনারের সাথে পরিচয় হয়েছিল, সেই পঙ্গু যুবকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ফরিয়াদ পুরা শুনে জানিয়েছে। সুবহানাল্লাহ। পঙ্গু আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আপনার গড় তাওয়াফ করলাম, আমি আরাফার ময়দানেও গেলাম। আল্লাহকে বলছে, আল্লাহ, আপনার গড় তাওয়াফ করলাম, আরাফার ময়দানেও গেলাম, মুজদালিফার ময়দানেও গেলাম। ও আল্লাহ, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করলাম, এখন একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কুরবানি। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, যুবক এভাবে দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ, আমি আপনার ঘর দাওয়াত করলাম, আরাফার ময়দানেও গেলাম, মুজদালিফার ময়দানেও গেলাম, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করলাম, আল্লাহ, আমার আর একটা জিনিস বাকি আছে, সেই জিনিসটা হচ্ছে কুরবানি। ওগো আল্লাহ, আপনি তো জানেন আমি কেমন, আমার কাছে কোনো অর্থ সম্পদ নাই, আমি যেমন গায়ের যে বস্ত্র আছে, গায়ে যে কাপড় আছে, আমার গায়ের অংশ ছাড়া আমার কাছে আর কোনো কিছু নাই। ওগো আল্লাহ, আপনার বান্দারা এই নগরের ভিতরে তাদের নিজ সামর্থ্য অনুযায়ী তারা পশু কিনে কিনে তারা কুরবানি করছে আল্লাহ আপনার নামে, কিন্তু আমি তো বড় দরিদ্র, আমার কাছে তো টাকা পয়সা নেই। ওগো আল্লাহ, আমি এই সময় চাই আমার নিজের জীবনকে আপনার কাছে কুরবানি করে দিয়ে আমার জীবনকে আপনার দরবারে উৎসর্গ করে দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। ওই পঙ্গু যুবকটি আল্লাহর কাছে বলেছে, আল্লাহ, আমি আরাফার ময়দানেও গেলাম, মুজদালিফার ময়দানেও গেলাম, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করলাম, আপনার গড় তাওয়াফ করলাম, একটা জিনিস বাকি, সেটা হচ্ছে কুরবানি। আল্লাহ, আমার কাছে সম্পদ নাই, দল নাই, কিছু নাই। আল্লাহ, আমি বড় দরিদ্র, আমি কুরবানি দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আল্লাহ, আমি এই সময় সবার মাঝে আমি আমার নিজের জীবনকে আপনার কাছে কুরবানি করে আমার জীবনকে আপনার কাছে উৎসর্গ করে দিতে চাই। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ব্যক্তি দোয়া করতে করতে আল্লাহর কাছে এই দোয়া করতে করতে তখন তিনি কালিমা পড়ে পড়ে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করেন। বলেন আল্লাহু আকবার। বলেছিলেন আল্লাহর কাছে সব আছে, কিন্তু ধন সম্পদ কিছু নেই। আপনার বান্দারা, আপনার গোলামেরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে পশু কিনতেছে, আনন্দ করতেছে, কোরবানি দিচ্ছে। আল্লাহ, আমার কাছে কিছু নেই।
আমি আমার নিজের জীবনকে আপনার কাছে কোরবানি করে দিতে চাই, আমার জীবনকে আমি আপনার কাছে উৎসর্গ করে দিতে চাই। এই কথা বলতে বলতে কালিমা পড়তে পড়তে যুবক মৃত্যুবরণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এমন ঈমান কি আমাদের আছে? আছে। আমাদের সমাজে তো মানুষও আছে, টাকাওয়ালাও আছে, টাকা নাওয়ালাও আছে, কিন্তু সমাজে কয়জনের হাজী সাহেব আছে? আছে? কয়জন হাজী সাহেব আছে? কয়েকজন। আমাদেরকে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার জন্য আমাদের মনকে উজাড় করে দিতে হবে। এই ঘর পর্যন্ত যাওয়া কিন্তু যেমন তেমন ব্যাপার না, এটা আল্লাহর হাতে। আল্লাহ তো বলেছে যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটি কেবলমাত্র এই আল্লাহর ঘর পর্যন্ত যাওয়া, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ, যা তিনি নিজে যাকে চান তাকে দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর পবিত্র ঘরে যাওয়ার, আল্লাহর ঘরে যাওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির দেওয়া, নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সামনে দাঁড়ায়া নবীজিকে সালাম দেওয়ার তৌফিক দান করে বলুন আমিন।